আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহ। আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। আহ গত ক্লাসে আমরা পড়েছিলাম ওয়ান্ডার পর্যন্ত। ওয়ান্ডার অর্থাৎ এর অর্থ হলো ঘুরে বেড়ানো। আই উইল ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াবো। হি উইল ওয়ান্ডার, সে ঘুরে বেড়াবে। দে উইল ওয়ান্ডার, তারা ঘুরে বেড়াবে। আচ্ছা, আমাদের আজকে অনেকে যুক্ত হননি, হয়তোবা ব্যস্ততার মধ্যে আছেন। তো আজকের ক্লাসটা রেকর্ড করছি আমরা। আচ্ছা, আমাদের সাথে একজন যুক্ত আছেন, জনাব আবু সুফিয়ান। জি, জনাব আবু সুফিয়ান, শুনতে পাচ্ছেন? আর ইউ লিসেনিং টু মি? শুনতে পাচ্ছেন? ইয়া, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, গত ক্লাসের পড়াগুলো কি পড়ে এসেছিলেন? জি আচ্ছা, মূলত আমাদের মনে হয় আহ ভার্ব মুখস্থ দেওয়া ছিল, তাই না, গত ক্লাসে? জি জি আচ্ছা, আপনাকে আমি তাহলে কিছু ভার্ব ধরি আজকে, কেমন? জি। আচ্ছা, ফিরে আসা, এটার ইংলিশ কি হবে? ওয়ান্ডার, না, ফিরে আসা। ফিরে আসা, কাম হুম, ব্যাক। কাম ব্যাক ছাড়া আর কি আছে? রিটার্ন। রিটার্ন, গুড। আচ্ছা, উজু করার ইংলিশ? জি। অজু করা। উজু করা হচ্ছে টেক এবলুশন। টেক এবলেশন। টেক এবলেশন। জি, টেক এবলুশন। আমি অজু করব, এটার ইংলিশ কি হবে? আই উইল টেক এবলেশন। গুড, টেক এবলুশন। টেক এবলুশন। টেক এবলেশন। জি, গুড। গোসল করা? শাওয়ার। টেক টেক শাওয়ার। শাওয়ার। জি, টেক শাওয়ার। টেক শাওয়ার। রাশেদ গোসল করবে। রাশেদ উইল টেক শাওয়ার। গুড, সুন্দর, মাশাআল্লাহ, ভেরি গুড। রাশেদ উইল টেক শাওয়ার। আচ্ছা, চালু করা? স্টার্ট। আবার চালু করা? চালু করা ও টার্ন অফ। টার্ন অফ। টার্ন, এরপরে টার্ন অফ। টার্ন অফ। চালু করা। টার্ন অন। অন অন, সরি। টার্ন অন। টার্ন অন। আর টার্ন অফ অর্থ কি? টার্ন অফ, বন্ধ করা। বন্ধ করা, গুড। আমি লাইট জ্বালাবো অর্থাৎ চালু করব। আই উইল টার্ন অন লাইট। আই উইল টার্ন অন দ্য লাইট। লাইট। আই উইল টার্ন দা অন দ্য লাইট। লাইট। দ্য ওকে। লাইট। দ্য লাইট। ওকে। আই লাইটটি। উইল টার্ন অন দ্য লাইট। লাইট। গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, শুনতে পাচ্ছেন? হনর, সম্ভবত ওনার নাম জানা নেই। জি, শুনতে পাচ্ছেন? MTN NX1, সম্ভবত এটা ফোনের বা পিসির নাম হতে পারে। জি জনাব, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে সামনে পড়ি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু পড়া আছে, যে আমরা শব্দার্থগুলো, ভার্বগুলো মুখস্থ করলাম। এই ভার্বের অধীনে আমাদের আজকের কিছু পড়া আছে। এগুলো, এই ভার্বগুলো আমরা কিভাবে ব্যবহার করব আমাদের প্রতিটি কাজে, প্রতিটি কাজে ভার্বগুলো কিভাবে ব্যবহার করব সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, শিরোনামটা দেখুন, টুমোরোজ প্ল্যান। টুমোরোজ প্ল্যান, আগামীকালের পরিকল্পনা। টুমোরো অর্থাৎ অর্থ আগামীকাল। টুমোরো, আগামীকাল। টুমোরো, আগামীকাল। টুমোরোজ প্ল্যান, আগামীকালকে পরিকল্পনা। আচ্ছা, হোয়াট উইল ইউ ডু টুমোরো? হোয়াট উইল ইউ ডু টুমোরো? তুমি আগামীকাল কি করবে? প্লিজ টেল আস ইন ডিটেইল, দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। আচ্ছা, এটা একটা শিরোনাম।
অর্থাৎ আগামীকাল আমরা যে ফিউচারে পড়েছি, আমি যাব, আমি খাবো, আমি বসবো, আমি ঘুমাবো, এই যে এগুলোই মূলত প্র্যাকটিসের মধ্যে, অর্থাৎ দৈনন্দিন কাজের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা দেখুন, প্রথমেই ওয়েক আপ। ওয়েক আপ অর্থ জাগ্রত হওয়া। ও, ঐক্যবদ্ধ জাগ্রত হওয়া, এটা আমরা পড়েছি। এরপরে দেখুন সেই দোয়া, দোয়া পড়া, এটাও আমরা পড়েছি। মেক বেড, মেক বেড, বিছানা গোছানো, সবগুলো আমরা পড়েছি। তো এখন আমরা পড়েছি, শুধু ভার্ব পড়েছি, ভার্ব পড়ে রেখে দিলেই হবে আমাদের? দৈনন্দিন কাজের মধ্যে ব্যবহার করতে হবে না? ব্যবহার করতে হবে। আচ্ছা দেখুন, এখন ব্যবহার যদি আমরা করতে চাই কিভাবে করব? ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। এখন আমি যদি বলি আমি সকাল 4টায় জাগ্রত হব, তাহলে কিভাবে বলবো দেখুন? আই উইল ওয়েক আপ, আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব কখন? এট 4 AM, এট 4 AM। আমরা জানি পিএম আর এএম। পিএম অর্থ হলো বিকালের যে সময়টা, অর্থাৎ দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত, এই সময়টাকে পিএম বলে। আর রাত 12টার পর থেকে আবার সকাল দুপুর পরের দিন দুপুর পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত, এই সময়টাকে এএম বলে। অর্থাৎ আমরা সহজের জন্য এটা বলবো, সকালের সময়টা এটা হচ্ছে এএম আর বিকালের সময়টা পিএম। তাহলে সকাল যেহেতু ভোর, তাহলে 4টাতে কি আসবে? এএম আসবে। আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। আচ্ছা এখন আমি যদি বলি আমি সকাল 6টায় জাগ্রত হব, তাহলে কিভাবে বলবো এখানে? 4-এর জায়গায় 6 বসাবো, সবগুলো ঠিক থাকবে, জাস্ট 4-এর জায়গায় 6 বসাবো। আই উইল ওয়েক আপ অ্যাট 6 AM, আই উইল ওয়েক আপ অ্যাট 6 AM। এখন আমি যদি বলি আমি সকাল 7টায় জাগ্রত হব, জাগ্রত হওয়া মানে ঘুম থেকে ওঠা, একই কথা। আই উইল ওয়েক আপ অ্যাট 7 AM, 7 AM। আচ্ছা আমি যদি এখন বলি আমি বিকাল 4টায় জাগ্রত হব, তাহলে কিভাবে বলবো এখানে? জি আবু সুফিয়ান, জনাব আবু সুফিয়ান বলুন তো জি। এখানে বিকাল 4টা যদি আমি আর বলি। হুম, আই উইল ওয়েক আপ এট 4 p.m. PM, গুড। আই উইল ওয়েক আপ অ্যাট 4 PM। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা এরপরে দেখুন, দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়বো। ঘুম থেকে উঠে আমরা সাধারণত দোয়া পড়ে থাকি। দেন অর্থ এরপর, দেন অর্থ কি? এরপর, দেন, নেক্সট, এরপরে, আফটার দ্যাট, এই সবগুলোর একই অর্থ, এরপর। এই সবগুলোই আসবে এখানেই, আসবে আপনাদের সামনেই, এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখুন, দেন অর্থ এরপর, দেন অর্থ এরপর, দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়বো। দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়বো। দেন আই উইল মেক মাই বেড, আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গোছাবো, এরপর আমি আমার বিছানা গোছাবো। আচ্ছা এরপরে দেখুন, দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। আই উইল গো, আমি যাব। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন, গো আর খাম, গো অর্থ যাওয়া, খাম অর্থ আসা। এই খাম আর গো এই দুইটার পরে টু এটা ব্যবহার হয়, টু ব্যবহার হবে। কি ব্যবহার হবে? এই যে টু। আপনি যেদিকে যাবেন, আপনি যা মনে করেন মসজিদে যাবেন, তাহলে কি বলবেন? আই উইল গো টু দা মস্ক, আমি মসজিদে যাব। আপনি বাসায় যাবেন, আই উইল গো টু, এই যে গো এর পরে টুটা বলবেন, এরপরে বাসার ইংলিশ হোম, আই উইল গো টু হোম, বা মাই হোম, অথবা দিস হোম, যেভাবে বলেন, তাহলে টুটা ব্যবহার করতে হবে। গো এর পরে টু ব্যবহার করতে হবে। আবার খাম, খাম মানে আসা, এই আসার পরে খামের পরে ওই টুটা ব্যবহার করতে হবে। আই উইল খাম, আমি আসবো। আই উইল খাম টু মাই হোম, আমি আমার বাড়িতে আসব। অথবা আই উইল খাম টু মাই ওয়ার্ক প্লেস, আমি আমার যেখানে কাজ করেন ওই কাজ করার যে জায়গাটাকে বলে ওয়ার্ক প্লেস, ওই কাজ করার জায়গাতে আসবো, অর্থাৎ যেখানে কাজ করি, শারিকা, আর আরবিতে শারিকা বলা হয়। আচ্ছা তাহলে দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি আমার ওয়াশরুমে যাব, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, আই উইল ওপেন, আমি খুলবো, দ্য ডোর, দরজা, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ, ব্রাশ অর্থ ব্রাশ করা, ব্রাশ অর্থ ব্রাশ করা, এটা আমরা ক্লাস করে। পড়েছি। আই উইল ব্রাশ, আমি ব্রাশ করব মাই টিথ, টিথ, টিথ অর্থ দাঁত, টিথ অর্থ দাঁত।
এখান থেকে ওই যে আমরা বলি টুথপেস্ট, টুথপেস্ট এই যে এইভাবে বলি, টুথব্রাশ এইভাবে বলি। তো টুথব্রাশ, ওই টুথ মূলত টিথ, এই টিথকে বাঙালিরা বলে টুথ, কিন্তু এটা সঠিক উচ্চারণ টিথ, দাঁত। আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, স্টার্ট অর্থ শুরু করা, মাই অ্যাবলুশন আমার অজু। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু শুরু করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, এরপর দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। ফেস অর্থ মুখ, হ্যান্ডস অর্থ হাত, আর লেগস অর্থ পা। লেগস অর্থ পা। ফার্স্টলি প্রথমত, ফার্স্টলি প্রথমত, আমরা অনেক সময় এটা বলে থাকি, ফার্স্টলির জায়গায় আরেকটা ব্যবহার হয়ে থাকে, ফার্স্ট অফ অল, এই যে এটাও ব্যবহার হয়ে থাকে, ফার্স্ট অফ অল আমরা এইভাবে ব্যবহার করি, ফার্স্ট অফ অল। তো ফার্স্ট অফ অল এটাও ব্যবহার করা যেতে পারে, আবার ফার্স্টলি, ফার্স্টলি, ফার্স্টলি এটাও ব্যবহার করা যেতে পারে। ফার্স্টলি আই উইল গো টু দ্য, আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব, হাত ধোবো। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি, থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন। দেন আই উইল কমপ্লিট, এরপর আমি সম্পূর্ণ করব, কি সম্পূর্ণ করব, মাই অ্যাবলুশন আমার অজু, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস। ওয়াইপ অর্থ মোছা, ওয়াইপ অর্থ মোছা, এটা আমরা পড়েছিলাম ভার্বের মধ্যে। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছবো। দেন আই উইল ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। ইন্টার অর্থ কি, প্রবেশ করা, ইন্টার অর্থ প্রবেশ প্রবেশ করা। দেন আই উইল ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল ওয়ার মাই ড্রেস। দেন আই উইল ওয়ার মাই ড্রেস, ওয়ার অর্থ পরিধান করা, ওয়ার অর্থ পরিধান করা, এটা ভার্বের মধ্যে গিয়েছে। দেন আই উইল ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করব। আচ্ছা, এরপর দেখুন, দেন আই উইল গো টু দ্য মস্ক। মস্ক, মসজিদের ইংলিশ মস্ক, মসজিদের ইংলিশ মস্ক, মসজিদকে ইংলিশে মস্ক বলে, মস্ক। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল ইন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রে ফজর সালাহ। আই উইল প্রে ফজর সালাহ, সম্ভবত আপনাদেরকে বলেছিলাম এটা। প্রে অর্থ প্রার্থনা করা, প্রে অর্থ প্রার্থনা করা, আবার প্রে এটা নামাজ আদায় করা, নামাজ অর্থই তো প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, তো সেই জায়গা থেকে প্রে এটা নামাজের অর্থ ব্যবহার হয়। যেমন এই যে এখানে দেওয়া আছে প্রে ফজর সালাহ, অথবা আই উইল পারফর্ম ফজর সালাহ, এই যে পারফর্ম এটাও ব্যবহার হয়। তাহলে প্রে অর্থ প্রার্থনা হতে পারে, আবার প্রে অর্থ নামাজও হতে পারে, দুইটাই হতে পারে, প্রার্থনা বা নামাজ আদায় করা, পড়া। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজরের নামাজ পড়ব। দেন আই উইল প্রে, দেন আই উইল প্রে টু আল্লাহ, এই যে এখানে কিন্তু আবার প্রে নামাজের অর্থে ব্যবহার হয়নি, এখানে ব্যবহার হয়েছে প্রার্থনা করা, প্রার্থনা করার অর্থ। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব, আল্লাহর নিকট প্রার্থনা করবো, অর্থাৎ আমরা যে দোয়া করি নামাজের পরে, এই দোয়াটা। আচ্ছা, এরপর দেখুন, দেন আই উইল রিটার্ন, দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। এই রিটার্ন এটার ক্ষেত্রেও টু ব্যবহার হয়, এই যে দেখুন এখানে রিটার্ন এটার ক্ষেত্রেও টু ব্যবহার হয়। আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। এগুলো আস্তে আস্তে আমরা বলতে বলতে আমাদের মুখে চলে আসবে, তবে আপাতত আমরা একটু জেনে রাখলাম আর কি। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল রিসাইট দ্য হলি কোরআন। রিসাইট অর্থ কি, তেলাওয়াত করা, রিসাইট অর্থ
তেলাওয়াত করা বা আবৃত্তি করা। আচ্ছা, এখানে আমি যদি বলি আমি কবিতা আবৃত্তি করব, আবৃত্তি মানে পাঠ করা, যে পাঠ করা আছে না, আমরা মানুষের সামনে পাঠ করি বা নিজে নিজে পাঠ করি, এটাকে বলে রিসাইট। আচ্ছা, এখন যদি বলি আমি কবিতা পাঠ করব বা কবিতা আবৃত্তি করব, তাহলে এটা এখানে কি হবে বলেন তো? আই উইল রিসাইট দা, এই যে হলি কোরআনের জায়গায় কবিতার ইংলিশটা বলবো। কবিতার ইংলিশ কি? পয়েমস। পয়েমস। তাহলে আই উইল রিসাইট দ্য পয়েমস। আমি এরপর আমি কবিতা আবৃত্তি করব, দেন আই উইল রিসাইট দ্য পয়েমস, এরপর আমি কবিতা আবৃত্তি করব। এরপরে আমি যদি বলি আহ উপন্যাস বা গল্প যে আছে না, এগুলোকে ইংলিশে বলে স্টোরি। স্টোরি। এখন আমি যদি বলি আমি স্টোরি আবৃত্তি করব বা গল্প আবৃত্তি করব, তাহলে এখানে কিভাবে বলবো? আই উইল রিসাইট, এরপরে কি কি বলবো বলুন তো? রিসাইড দ্য স্টোরি। স্টোরি, গুড। আচ্ছা, এরপরে দেন আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। আই উইল ওয়াক সাম টাইম। সাম টাইম অর্থ কিছুক্ষণ, সাম টাইম অর্থ কিছুক্ষণ, অল্প সময়। সাম মানে অল্প, আর টাইম অর্থ তো সময়, কিছু সময় বা কিছুক্ষণ। আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করবো। এক্সারসাইজ অর্থ শরীর চর্চা করা, এক্সারসাইজ অর্থ শরীর চর্চা করা। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। এই যে খাবারের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, হ্যাভ এটা নিয়ে আসতে হবে। আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। এখন আমি যদি বলি এরপর আমি দুপুরের খাবার খাবো, তাহলে কিভাবে বলবো? এই যে ব্রেকফাস্টের জায়গায় দুপুরের খাবারটা নিয়ে আসবো, বাকি এই যে হ্যাভ এটা থাকবেই। দুপুরের খাবারের ইংলিশ হচ্ছে লাঞ্চ। লাঞ্চ। হুম। তা আমি যদি বলি এরপর আমি দুপুরের খাবার খাবো, তাহলে কিভাবে বলবো বলুন দেখি? দেন আই উইল হ্যাভ লাঞ্চ। হ্যাঁ, দেন আই উইল হ্যাভ লাঞ্চ। আচ্ছা, এরপরে আমি যদি বলি এরপর আমি রাতের খাবার খাবো, তাহলে কিভাবে বলবো? দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট। রাতের খাবার, রাতের খাবার ডিনার। ডিনার, গুড। দেন আই উইল হ্যাভ ডিনার। সুন্দর। তাহলে এই যে খাবারের ক্ষেত্রে আমরা এই হ্যাভটা নিয়ে হ্যাভ আসবো। হুম। আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। আই উইল হ্যাভ ডিনার, রাত্রের খাবার খাবো। আই উইল হ্যাভ লাঞ্চ, এইভাবে বলতে পারি আমরা। আচ্ছা, এরপরে দেখুন নেক্সট। তাহলে দেন মানেও এরপর, নেক্সট অর্থ এরপর। এরপরে আর একটা আছে আফটার দ্যাট, এটা সামনে আসবে। তাহলে আমরা জেনে জেনে নিলাম দেন অর্থ এরপর, নেক্সট অর্থ এরপর, আফটার দ্যাট এরপরেও এটার অর্থ কি? এরপর। আচ্ছা, নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। ফর মানে জন্য, ফর মানে জন্য। আমি যদি বলি আমি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে কিভাবে বলবো? আই উইল ওয়েট। আই উইল ওয়েট ফর ইউ। হ্যাঁ, গুড। আই উইল ওয়েট ফর ইউ, সুন্দর। এরপর আমি উম তার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট আই উইল ওয়েট ফর হি। ফর হিম। আচ্ছা, এটা পড়েননি এখনো, আসবে সামনে। হি, এটা হচ্ছে যখন সাবজেক্ট হবে তখন আসবে হি, আর যখন এটা অবজেক্টের জায়গাতে যাবে তখন সেটা আর হি হবে না, হিম হয়ে যায়। সেখানে এটা সামনে আসবে, ভার্বের পড়া আরো সামনে আসবে ইনশাল্লাহ, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। আচ্ছা, এরপরে দেখুন নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাবো। এই যে গো এর পরে টু এসছে। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল ইন্টার মাই ক্লাসরুম। আই উইল ইন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। আচ্ছা, এই যে এখানে ক্লাসরুম, ক্লাসরুম অর্থ যে রুমে পড়া হয়, ক্লাস করা হয়, ওই রুম। এখন আমরা বাসাতেও আমাদের রুম থাকে, ঘুমানোর রুম থাকে, এরপরে পড়ার আলাদা রুম থাকে, অর্থাৎ ব্যক্তিগত যে পড়ার জন্য বাচ্চারা যে পড়ে। তো এই রুমগুলোকে কি বলে? ঘুমানোর রুমকে কি বলে বলুন দেখি? কেউ বলতে পারবেন ঘুমানোর বেডরুম। রুম? বেডরুম।
বেডরুমও বলা যায়, আবার স্লিপিং রুম এটাও বলা যায়। এরপরে এটাও বলা যায়। আহ পড়ার রুম। পড়ার রুম এমনি সাধারণ বাসায় যে পড়ার রুম রিডিং থাকে, রুম। টেবিল রিডিং চেয়ার রুম। দেওয়া থাকে বাচ্চাদের জন্য। কি রুম? রিডিং রুম। রিডিং রুমও বলতে পারেন, তবে সাধারণ ব্যবহার হয় স্টাডি রুম। স্টাডি রুম। হুম। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। আচ্ছা, নেক্সট আই উইল গিভ সালাম। গিভ সালাম অর্থ কি? সালাম দেওয়া। গিভ সালাম অর্থ সালাম কি দেওয়া। বলছিলাম? সালাম দেওয়া। সালাম। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। আচ্ছা, এখন বলুন দেখি, এরপর আমি আমার বাবাকে সালাম দিব, তাহলে কি বলবো এটার ইংলিশ? নেক্সট আই উইল গিভ সালাম টু মাই ফাদার। টু মাই ফাদার, গুড। এরপর আমি আমার ভাইকে সালাম দিব। দেখো, নেক্সট আই উইল গিভ সালাম টু মাই ব্রাদার। গুড। এরপর আমি আমার বোনকে সালাম দেব। অন্য একজন বলবেন, আরো যারা যুক্ত আছেন, অন্য একজন। যে আসাদুল্লাহ তানভীর, শুনতে পাচ্ছেন জনাব আসাদুল্লাহ তানভীর? মাঝখানে যিনি পড়ছেন, হনর এরকম একটা আইডি থেকে, এরকম ইয়া থেকে ওনার ইয়াটা আসছে না। আপনার সম্ভবত মিউট করা আছে, আপনার মিউটটা আনমিউট করবেন। আপনি হয়তো বা কিছু বলতে যাচ্ছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জি, এবার বলুন। I will give Salam my sister. গুড। আই উইল গিভ সালাম টু মাই সিস্টার, টুটা বসবে, গিভ সালাম টু মাই সিস্টার, মাশাল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা বলুন, এরপর আমি আমার বন্ধুদেরকে সালাম দিব। I will give Salam to my friends. ফ্রেন্ডস, মাশাল্লাহ সুন্দর। Yeah, টু মাই ফ্রেন্ডস, এরপর আমি আমার I বন্ধুদেরকে got সালাম দিব। 60,000. এই তো Recharge up মাশাল্লাহ like সুন্দর হয়েছে। 60,000. Recharge up like আচ্ছা, 80. এরপরে আসাদুল্লাহ তানভীর বলবেন, এরপর আমি আমার মাকে সালাম দিব। Discount. জনাব আসাদুল্লাহ তানভীর, More like ক্যান ইউ লিসেনিং টু মি? 4,400. कोई भी तो कुछ भी बोलते हैं আসাদুল্লাহ তানভীর, कुछ नहीं আর ইউ अभी লিসেনিং? आया था ना इसका काम नहीं करते तो आप ले आएगा হোয়াটস ইট। আচ্ছা, এরপরে দেখুন, बोला ठीक নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য अगर तो টেবিল। कभी भी चेंज भी कर सकते নেক্সট আই উইল পুট মাই ব্যাগ। পুট অর্থ কি? রাখা। পুট অর্থ রাখা। পুট অর্থ রাখা। আই উইল পুট মাই ব্যাগ। আই উইল পুট মাই ব্যাগ, আমার ব্যাগটি রাখবো। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখবো। আচ্ছা, এরপরে দেখুন, चल 50 নেক্সট আই উইল স্টার্ট মাই 4,500 ক্লাস, इसको এরপর আমি लेना আমার तो ক্লাস শুরু नहीं করব। तो এরপর আমি আমার ক্লাস শুরু 2,500 করব। लेकिन बोलते तो सीधा ফার্স্টলি, এই যে कौन ফার্স্টলি क्यों আবার এসছে, ফার্স্টলি অর্থ প্রথমত। ফার্স্টলি অর্থ কি? প্রথমত, অথবা किस ফার্স্ট नाम অফ है অল, দুইটা বলা যায়। তবে আমরা এখানে এটাই পড়ছি, ফার্স্ট অফ অল এটা সামনে हाँ আসবে। ब्लैक है তাহলে ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক। मुश्किल है तो तू मत चला बोलते हैं बिल्लाल को तालीम दे रहे কার ওখান থেকে কথা আসছে একটু মিউট করে রাখবেন। সম্ভবত আসাদুল্লাহ, আপনার এখান থেকে মনে হয় আওয়াজ আসছে, অনুগ্রহ করে একটু মিউট করবেন। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখবো। প্রথমত আমি আরবি শিখবো। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংরেজি শিখবো। থার্ডলি আই উইল লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখবো। অ্যাট লাস্ট আই উইল লার্ন ম্যাথ, সর্বশেষ আমি গণিত শিখবো। অ্যাট লাস্ট অর্থ কি? সর্বশেষ। অ্যাট লাস্ট সর্বশেষ। অ্যাট লাস্ট সর্বশেষ, এইভাবে ব্যাপারটা অনেক সুন্দর। অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট আই উইল স্লিপ, সর্বশেষ আমি ঘুমাবো। এভাবে এভাবে বলা যায়। সর্বশেষ আমি আহ গোসল করব। অ্যাট লাস্ট আই উইল টেক শাওয়ার, আই উইল টেক শাওয়ার, সর্বশেষ আমি গোসল করব। আচ্ছা, এই যে এগুলো একটা মাত্র নমুনা, এগুলো নমুনা, এগুলো দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন, হাজার হাজার। দেখুন, আমরা মাত্র 1 থেকে 2 পৃষ্ঠার মতো ভার্ব পড়েছি। এই এই একটা 1 থেকে 2 পৃষ্ঠায় ভার্ব দিয়ে কতগুলো সেন্টেন্স বলা যায় দেখুন।
এগুলো তো এমনি স্বাভাবিক সেন্টেন্স, এগুলো তো বলা যায়, এছাড়াও আরো বহু সেন্টেন্স বলা যাবে এগুলো দিয়ে। তো এই জন্য প্র্যাকটিসের যে ব্যাপারটা সেটা আপনার চর্চার মধ্যে রাখবেন। এই যে স্ট্রাকচার, এক একটা স্ট্রাকচার দিয়ে বলার চেষ্টা করবেন, 3টা 4টা 8টা 10টা করে সেন্টেন্স বলার চেষ্টা করবেন। এই যে at last I will learn math, at last I will learn Arabic, at last I will learn work। এই যে এভাবে বলতে পারেন, সর্বশেষে আমি কাজ শিখবো, at last I will learn work, সর্বশেষে আমি কাজ শিখবো। তো এইভাবে যত রকমের কথা আছে, আপনি যত রকমের কথা বলতে পারেন, আপনার মনে আসে আপনি সব বলে যাবেন। বলতে বলতেই ইংলিশ ভাষাটা মনে হবে যে এটা নিজের ভাষা। তো যখনই না বলবেন তখনই মনে হবে যে এটা দূরের ভাষা, এটা কঠিন ভাষা। কিন্তু যখন বলতে থাকবেন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সকলেই প্র্যাকটিসের ব্যাপারটা মনে রাখবেন, কারণ আমাদের ক্লাস টাইম খুব বেশি না। এখন যদি আপনাদেরকে প্র্যাকটিস আমি যতটুকু করাই ততটুকু সময়ের মধ্যে যতটুকু করলে আমি ততটুকু করাই, কিন্তু এর বাইরে যদি করতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের ক্লাসটাই হবে না, শুধু প্র্যাকটিসে হবে। তো সেই সেই কারণে ক্লাস এবং প্র্যাকটিস সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু তো আমি করবোই ক্লাসে। এর বাইরে আপনাদের যার যখন সময় হয়, যে যখন সময় পান, প্র্যাকটিসটা চালু রাখবেন। আপনি যেটা ইংলিশ পারেন সেটা বাংলাতে বলার দরকার নেই, সেটা ইংলিশেই বলবেন। আমি যাব, আমি দোকানে যাব, আমি শপিং মলে যাব, আই উইল গো টু দ্য শপিং মল। আমি মসজিদে যাবো, আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। এই যে এই কথাগুলো আর বাংলায় বলবেন না, ইংলিশে বলবেন সবাই। আচ্ছা, এরপরে দেখুন, আই উইল লার্ন, এট লাস্ট আই উইল লার্ন ম্যাথস, সর্বশেষে আমি গণিত শিখবো। নেক্সট, আই উইল ফিনিশ মাই ক্লাস, আই উইল ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করব। নেক্সট, আই উইল কাম ব্যাক, এই কাম ব্যাকও ঠিক আছে, ফিরে আসা, কাম ব্যাক। আবার রিটার্ন, এখানে রিটার্নও বলতে পারেন, কাম ব্যাকও বলতে পারেন, ফিরে আসা। নেক্সট, টু আই উইল কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসবো। নেক্সট, আই উইল গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট, আই উইল টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলবো। টেক অফ অর্থ খোলা, টেক অফ অর্থ খোলা, মাই শুজ আমার জুতা। নেক্সট, আই উইল চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করব। নেক্সট, আই উইল টেক শাওয়ার, এরপর আমি গোসল করব। নেক্সট, আই উইল পারফর্ম জোহর সালা, এই যে পারফর্ম অথবা প্রায় জোহর সালা, আই উইল প্রায় জোহর সালা। এরপরে এখানে পারফর্ম বলতে পারেন, দুইটাই বলতে পারেন। আচ্ছা, নেক্সট, আই উইল হ্যাভ লাঞ্চ, এই যে দেখুন লাঞ্চ, হ্যাভ লাঞ্চ, এখানে কিন্তু আই উইল লাঞ্চ সরাসরি আসে না, আই উইল হ্যাভ লাঞ্চ। তো হ্যাভ যখন খাবারের কথা আসবে তখন এই হ্যাভটা ব্যবহার হবে, মনে রাখবেন সবাই। আচ্ছা, এরপরে দেখুন, নেক্সট, আই উইল টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। আই উইল টেক রেস্ট সাম টাইম, কিছুক্ষণ বিশ্রাম নিব। নেক্সট, আই উইল পারফর্ম আসর সালা, এরপর আমি আসরের নামাজ পড়বো। নেক্সট, আই উইল গো আউটসাইড, এরপর আমি বাহিরে যাবো। আউটসাইড অর্থ কি? বাহিরে যাওয়া। এখানে আপনি আউটসাইড, এখানে একটা গো দিয়ে দিবেন, আই উইল গো টু দ্য আউটসাইড, অথবা আই উইল গো টু আউটসাইড, টু আসবে এখানে। আই উইল গো টু আউটসাইড, এরপর আমি বাইরে যাব। নেক্সট, আই উইল ওয়ান্ডার, এরপর আমি কিছুক্ষণ, সামটাইম নাই এখানে। নেক্সট, আই উইল ওয়ান্ডার, এরপর আমি ঘুরে বেড়াবো। আই উইল ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াবো। নেক্সট, আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। নেক্সট, আই উইল গো টু দ্য ফিল্ড, ফিল্ড অর্থ মাঠ। আর বাহির, বাহিরে যাওয়ার ইংলিশ হচ্ছে বাহিরে, এই বাহিরের ইংলিশ হচ্ছে আউটসাইড অর্থাৎ বাইরে। আচ্ছা, নেক্সট, আই উইল প্লে, নেক্সট আই উইল প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো বা র্যাকেট খেলবো। আচ্ছা, এরপরে দেখুন, আফটার দ্যাট, এই যে যেটার কথা বলছিলাম, আফটার দ্যাট, আফটার দ্যাট অর্থ কি? এরপর। আফটার দ্যাট অর্থ এরপর। আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালা, এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসবো। আফটার দ্যাট আই উইল ইন্টার মাই স্টাডি রুম, এই যে স্টাডি রুম, পড়ার রুমে প্রবেশ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাবো। টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমটা ঝাড়ু দিব। সুইপ অর্থ কি? ঝাড়ু দেওয়া। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমটা পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি মাই, আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করব। তাহলে সাম টাইম অর্থ কিছুক্ষণ, আর লং টাইম অর্থ দীর্ঘ, দীর্ঘ সময়। লং টাইম অর্থ কি? দীর্ঘ সময়। আর সাম টাইম অর্থ কিছুক্ষণ। আচ্ছা, এরপরে দেখুন, ফার্স্টলি আই উইল রিড মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়বো। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসনস,
দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করবো, মেমোরাইজ অর্থ কি মুখস্থ করা। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস। প্রিভিয়াস, এই যে এটা একটা নতুন শব্দ এসেছে, প্রিভিয়াস মানে পূর্বের যে পড়াগুলো থাকে সেগুলোকে বলে প্রিভিয়াস। প্রিভিয়াস লেসনস, লেসনস মানে পাঠ। পাঠ থাকে না, আলাদা আলাদা পাঠ থাকে এই বইয়ের, বইয়ের বিভিন্ন পাঠ থাকে, এই পাঠগুলোকে লেসনস বলে। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস, তৃতীয়ত আমি আমার পাঠগুলো রিভিশন করব। অ্যাট লাস্ট আই উইল At last I will write. At last I will write. সর্বশেষ আমি কি করব? লিখবো। কি লিখবো? মাই লেসন্স, আমার পাঠগুলো লিখবো। At last I will write my lessons. সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখবো। After that I will practice. After that I will practice. কি প্র্যাকটিস করব? হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং মানে এই যে হাতের যে লেখা থাকে, হাতের লেখা, এটাকে বলে হ্যান্ড রাইটিং। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম এশা সালা, এরপর আমি এশারের নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়বো। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ, টার্ন অন অর্থ চালু করা, টার্ন অফ অর্থ বন্ধ করা। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m. সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। আচ্ছা, এখানে আমি যদি বলি সর্বশেষ আমি রাত 12টায় ঘুমাবো, এটার ইংলিশ কি হবে বলুন দেখি একজন। क्या कैमरा सेंसर कर सकते हैं? যে কোনো একজন বলুন। আমি टायर सेंसर সর- बोलेंगे। সর্বশেষ আমি রাত 12টায় ঘুমাবো, এটার ইংলিশ কি হবে? জি, হোনর আইডি থেকে যিনি যুক্ত হয়েছেন, আপনার নাম? नया वाला कलर है काला है নাম হচ্ছে আবু হুরায়রা। জি, আপনার নাম? আবু হুরায়রা। আবু হুরায়রা। बेटा জি আচ্ছা আচ্ছা, জনাব আবু হুরায়রা। জি, এটা বলুন দেখি, সর্বশেষ আমি রাত 12টায় ঘুমাবো। इमेज पे जा। আই উইল স্লিপ সর্বশেষ এই যে অ্যাট লাস্টটা যুক্ত করুন, অ্যাট লাস্ট। এট ক্লাস হ্যাঁ, আই আই উইল উইল স্লিপ অ্যাট স্লিপ 12 12 পিএম p.m. পিএম 12 p.m. মাশাআল্লাহ, সুন্দর। তাহলে सही तो है। 12 এটার ইংলিশ কি? यही 12। तो আর है। 11 এর ইংলিশ 11। 11 11 আর 10টা 10। इस मॉडल का है। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন।